শীতকাল মানেই ভাপা পিঠা খাওয়ার অন্যরকম এক আমেজ। চিতই পিঠার ভাপা পিঠা মনে হয় শীতকালে না খেলে চলেই না, তাই তৈরি করে নিলাম মজাদার ভাপা পিঠা। চলুন দেখে নিই। এখানে হচ্ছে আমি আতপ চালের গুঁড়া আর শুকনা চালের ভাতের চালের গুঁড়া যেটা ওটা নিয়েছি একসাথে। আপনারা যে কোনো একটাও নিতে পারেন। এরপর লবণ দিয়ে মাখিয়ে সামান্য কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা অবশ্যই কুসুম গরম পানি দিবেন, তাহলে কিন্তু ভাপা পিঠাটা তৈরি করতে সময় আর ভেঙে যাবে না। আর এটা অল্প অল্প পানি দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেবেন। এরপরে দেখেন হাত দিয়ে মুঠ করলে এভাবে শক্ত হবে। তো এটা আপনি দেখেন এভাবে রেখে দিলেও ভাঙবে না। তো এভাবেই হচ্ছে আপনার এই ডোটা তৈরি করে নিতে হবে চালের গুঁড়ির সাথে পানি দিয়ে। আপনারা চাইলে গরম দুধও ব্যবহার করতে পারেন। তো হচ্ছে এখানে যে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এই যে এগুলো হচ্ছে আমি মশারির নেট দিয়ে হচ্ছে এগুলো আমি চেলে নিয়েছি। আপনারা চালনিতেও চেলে নিতে পারবেন। এখানে হচ্ছে ভাপা পিঠা তৈরি করা একটা পাতিল নিয়েছি, পানিটা ফুটিয়ে নেব। আর এই যে ছোট একটা ঢাকনা নিয়েছি। এগুলো আসে মেলাতে কিনতে পাওয়া যায়। এগুলো দিয়ে ভাপা পিঠাটা বেশি ভালো হয়। তো হচ্ছে আমি প্রথমে চালের যে গুঁড়াটা করেছি ওটা, নারকেল আর হচ্ছে গুড় দিয়েছি। এরপর উপর থেকে আবারও গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেখেন হালকা হাতে একটু প্রেস করে নেবেন, বেশি চাপ দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হয় না। এই যে পানিটা ফুটে উঠলে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই পিঠাগুলো তৈরি করতে 1 মিনিটও সময় লাগেনি, যেহেতু আমার ডোটা পারফেক্ট ছিল। এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ তুলতুলে হয়েছে। আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হচ্ছে। এই দেখেন যে পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়েছে। এভাবে করেই আমি প্রতিটা পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন গুঁড়িটা ঠিক রাখার, পানির পরিমাণটা যেন ঠিক থাকে, তাহলেই ভাপা পিঠাটা অনেক সুন্দরভাবে হবে।